আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি লাইভে আসলাম একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আপনারা যারা আহ, বিশেষ করে সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে চান, অনেকে নিজের অর্থায়নে কিংবা অনেকে ঋণ করে যান। তো সেক্ষেত্রে বলবো যে আসলে আপনারা ভালো করে খোঁজ খবর না নিয়ে ওইসব দেশে যাবেন না। আর বর্তমানে আপনি দেশেই যদি নিজে কিছু চেষ্টা করেন, হার্ড ওয়ার্ক করেন, দেশে আশা করি ভালো থাকতে পারবেন। বিদেশে প্রবাসে আসলে জীবন অত সুখের হয় না। আপনি আপনার পরিবার ছেড়ে, সন্তান ছেড়ে আপনি বিদেশে বছর পর বছর পার করে দিবেন, বিনিময়ে কি হবে? বিনিময়ে কিছুই পাবেন না। মাঝখান থেকে আপনি আপনার পরিবার থেকে দূরে চলে যাবেন। ফিজিক্যালি ডিস্টেন্স বাড়বে, মেন্টালি ডিস্টেন্স বাড়বে, তাদের প্রতি আপনার ভালো লাগা ভালোবাসা আপনি ওটা এক্সপ্রেস করতে পারবেন না। আর একটা সময় তারা আপনার টাকার উপরে ডিপেন্ডেবল হয়ে যাবে ঠিকই, কিন্তু ভালোবাসা, মায়া, মমতা এগুলো আপনার প্রতি কাজ করবে না। কিছু কিছু ক্ষেত্রে আপনি বিদেশে গেলেন, যদি কোম্পানি হয়, সাপ্লাই কোম্পানি, সেখানে গিয়ে কাজ করলেন, অনেক বিধিনিষেধ, অনেক বাধ্যবাধকতা মেনটেন করে চলতে হয়। বেতন নিয়ে অনেক ধরনের সমস্যা হয়। এরপরে ওখানে অনেক খরচ, সেই খরচ মেনটেন করে আপনি দেশে টাকা পয়সা কতটুকু পাঠাতে পারবেন, কতদিনে তুলতে পারবেন। সাধারণত 2 বছরের চুক্তি থাকে বিদেশের ব্যাপারে। তারপর বলবো আসলে বিদেশে পরিবার, সন্তান এদের ছেড়ে না এসে বিদেশের সময় দেশে একটু হার্ডওয়ার্ক করুন। বিদেশে অনেক টাকা বিদেশে, আর অনেকে হার্ডওয়ার্ক করে একটা সময় অসুস্থ হয়ে পড়ে। তো দিন শেষে মনে করেন যে আপনার জীবনটাই বৃথা। এগুলো চিন্তা ভাবনা করে আসলে বিদেশ, আমার মতে বর্তমানে বিদেশে বেশি একটা ভালো অবস্থা নাই। আর ওখানে সুযোগ সুবিধাও কম। আপনারা বিদেশে আসলে না গেলেই ভালো। বিভিন্ন সাপ্লাই কোম্পানির মাধ্যমে, যেমন বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানে বলে যে তারা এই ডট কম কিংবা অ্যামাজন ভালো নামে সৌদি আরবে, দুবাইতে, মিশরে প্রতিষ্ঠান আছে। তবে সুযোগ সুবিধা ভেতরে ভাই অনেক কম। ওখানে অনেক হার্ডওয়ার্ক করতে হয়। আর সবাই বিদেশি। আপনার লিডার সিনিয়ররা যারা আছে তারা আপনার সাথে কখনো ভালো করে ব্যবহার করবে না, হাসি মুখে কথা বলবে না। বিশেষ করে ইন্ডিয়ানরা আর কি দায়িত্ব বেশি আছে বর্তমানে। আর ইন্ডিয়ানরা বিদেশে গেলে আপনার 80,000 থেকে সর্বোচ্চ 1.5 লাখ টাকা খরচ হয়। আপনি 4 লাখ টাকা নিয়ে ফ্রি ভিসা কিংবা কোম্পানি ভিসায় আসলেও আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন আপনি হবেন। হ্যাঁ, তো এগুলো চিন্তা ভাবনা করে আপনারা আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়া বন্ধ করুন, দেশেই কিছু করার চেষ্টা করুন। আমার মতে ঋণ করে বা টাকা নষ্ট করে এখন এই সময়ে আসা উচিত না। যারা হার্ডওয়ার্ক করতে জানেন, কষ্ট করতে জানেন, জীবনে কষ্ট করেছেন, এবং মধ্যপ্রাচ্যের দেশে ভাই আসলে জীবন নষ্ট হয়ে যাবে। এই যতই হার্ডওয়ার্ক করেন, যতই ইনকাম করেন, একটা সময় কি আপনি আপনার রোগ ব্যাধি হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। এগুলো মাথায় রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।